এখনো স্বামী গজ্জি, এখনো স্ত্রী গজ্জি, এখনো দুস্থ হাবাবে গজ্জি, ইস্টুয়াগানা ফারা প্রতিবেশী গজ্জি, অন্যান্য মানুষে গজ্জি জিয়ান কলমাল্লয় সাংঘর্ষিক আর ইমানুল্লয় সাংঘর্ষিক, দিনুল্লয় সাংঘর্ষিক, এলে কিছু আশা ইতারা আতুন গড়ের আতুন সার যদি ইতারার আশা পূরণ নগরী আল্লাহ যে রসুলোর চাহিদার পূরণ করছি জয় তৈলে বুঝা গেল যে ই ব্যাগদিনতুল মোহব্বত আল্লাহ রসুলোর বেশি। ব্যবসা করি নমাজের সময় যাইম হইতে হইতে নমাজ চান শেষ হয়ে যাবে, অত ব্যবসা করি মিশা তা হইরে করি, মিশা খসম খাই করি, মাফত মধ্যে কম দিয়ে করি, 2 নম্বরে 1 নম্বর কই বেশি, মালের বেজাল করি বেশি। বুঝা যাত ইম ব্যাগদিন রসুল আল্লাহ রসুল নিষেধ করে দিয়ে সত্যবা দিয়ে ব্যবসা করতে করি। যদি সত্যবাদী নয়, মিশা কই মিশা কসম খাই, 2 নম্বরের 1 নম্বর কই মাফত কম দিয়ে বেজাল করি ব্যবসা করছি যায়, হক নষ্ট করি, দুঃখ দিয়ে জুলুম করি, বুঝা যে আল্লাহ রসুলের চাহিদার পূর্ণ করলাম, তাহলে আর ইমান পরিপূর্ণ হইত না। আল্লাহ রসুল জেল্য হয়ে এল্য করি ব্যবসা করো। এভাবে জমিদার হই, ডাক্তার হই, মাস্টার হই, ইঞ্জিনিয়ার হই, শাসা হই, সৌর্য হই, ঠেলাগাড়ি চালাইন নই, কুলি হই, মজুর হই, সর্ব অবস্থায় সর্দার হই, মাতবর হই, মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, মন্ত্রী হই, প্রেসিডেন্ট হই, বিচারক হই, যে হই, সর্ব অবস্থায় আল্লাহ রসুল আদেশ করছি যে ইয়েনুরুদ তাকিয়ে যদি আর জীবনযাপন করি তার দিয়ে যায়, আর সমস্ত জিম্মাদারি আদায় করি তার দিয়ে যায়, তাহলে আর ইমান পরিপূর্ণ হইল। আর যদি আল্লাহ রসুলের আদেশ মানির নিষেধ সারির যদি আর দুনিয়ার খাম, দুনিয়াবি জিন্দেগি, সাই সৌরি, ব্যবসা বাণিজ্য, সর্দারি মাতবরি, মেম্বারি, চেয়ারম্যান, এমপিগিরি, মন্ত্রীগিরি, প্রেসিডেন্টগিরি, বিচারগিরি, ডাক্তারগিরি, মাস্টারগিরি, ইঞ্জিনিয়ারগিরি, কুলিগিরি, মজুরি, যাতে গরিব তাওয়াঙ্গর যে আছে মহিলা পুরুষ, আরা যদি আল্লাহ রসুল আদেশ মানি নিষেধ আদেশ ন মানি নিষেধুর যদি জীবনযাপন করতে যায়, বুঝে গেছে আর দিলুমিদ্দি আল্লাহ রসুল মোহব্বত পরিপূর্ণ নয়, আল্লাহ সৃষ্টির মোহব্বত পরিপূর্ণ নয়, তৈলে আরা পরিপূর্ণ মোমেন অত্যাত্তান্ন এতাল্লাই সর্ব অবস্থায় আর পরিপূর্ণ মোমেন হয়ে দুনিয়াতুন যাইবেল্লাই মেহনত গরম করে বুঝে কিউরুর প্রত্যেক খামরুর কর্মরুর আল্লাহ রসুল মোহব্বত বেশি যেন প্রমাণ করিয়ে, অর্থাৎ আল্লাহ রসুল জিয়ান আদেশ করছি আর বাদ দিন চলিয়ে, ইয়ার বিপরীত নচলিয়ে, আল্লাহ রসুল নিষেধ জিয়ান করছি ইয়ের নদরিয়ে, আর তো পরিপূর্ণ মোমেন হয়ে দুনিয়াতুন যাইবার চেষ্টা করম করি। আমি মুখে কইলাম মোমেন মুসলমান, কর্মে যদি আমি প্রমাণ করি না পারি তৈলে আমি বিপদত পরম করিব, পরিপূর্ণ মোমেন অত্যান্ন। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনল ইমান আনোর ফুঁয়ারে ইতারার ইমান এন পরিপূর্ণ যে ইতারা কোরআন হাদিসুল্লাহ সাংঘর্ষিক, আল্লাহ রসুল আদেশুল্লাহ সাংঘর্ষিক, আল্লাহ রসুল নিষেধ করছে যে ইনুল্লাহ জীবনযাপন করি বললে 1 সেকেন্ড হলে ইতারা রাজি নছিল। এতাল্লা আল্লাহ কয় যে ইমান যদি পরিপূর্ণ করতে সহজ হয়, আমিনু কামা আমানুন নাস। আর হাবিবুর সাহাবায় হলে ইমান জেল্লাইনি তুমি এলি ইমান আনন্দ করিব। সাহাবায়ে কেরামল ইমান আনন্দ পরে ইতার অবস্থা হইলই হয়তো আশিদ্দা ও আলাল কুফার, তারা কাফের হলর মোকাবলা মধ্যে আপসীন আছিল, খুব ভালো করে বুঝুন। কাফের হলর আকিদা বিশ্বাসের মোকাবলা মধ্যে আপসীন আছিল। তারা কাফের হলর শারীরিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, ঘরেলু ব্যবস্থা, শিক্ষা দীক্ষার ব্যবস্থা, সরকারি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা, মাত হইতে পা চুল হইতে সংসদ মত পর্যন্ত পুরো জীবনের মধ্যে প্রতি কদমান নিঃশ্বাসের মধ্যে কাফের হল তারার আকিদে বিশ্বাস, তারা চরিত্র, জীবনী, থিওরি, জিম, কোরআন হাদিসুল্লয় সাংঘর্ষিক, ইনুল্লয় তারা ইনুর মোকাবলা মধ্যে আপসীন আছিল, তারা কোনোদিন আপোষ ন করে।
ঘরে কার তারাতে খার মোহাব্বত বেশি আছিল আল্লাহর, খার মোহাব্বত বেশি আছিল রসুলুর। মোহাব্বতে মানুষের গোলাম বানাই। ই তারা ফরজ ওয়াজিব সারণ তো দূরের কথা, শূন্য সারণ ফরজ ওয়াজিব সারণ দূরের কথা। ই তারা কোনোদিন নিম্নস্তর একটা শূন্য সাহিত্য কোনোদিন রাজি নয়। চাই তারা ফাঁসির হুকুমক, কতলের হুকুমক। তারপরে ওই তারা কোনোদিন একটা নিম্নস্তর শূন্য রসুল একটা সাধারণ শূন্য সাহিত্য তারা রাজি নয়। এন আপুসিন আসিল জি আল্লাহ আল্লাহ রসুল মোহাব্বত এন আসিল জি। আরও মুসলমানের দাবি করি ইতারও মুসলমান আছিল, আরও আশেক রসুলের দাবি করি ইতারও আশেক রসুল আছিল, আর আল্লাহর আশেকর দাবি করি ইতারও আল্লাহর আশেক আছিল। ইতারের অবস্থা কীরকমই আর অবস্থা কীরকম, আর ইয়ান তারতম্যকরণ দরকার। যদি আর রসুলের যে আল্লাহর মহব্বত করি যে আশেক হয়ে যায়। তো সাহাবায়ে কেরামল কীরকম আছিল? ফারস্যর সম্রাটের রাজদরবার মধ্যে আল্লাহর হাবিবি অল্প কয়েকজন সাহাবিরই কলমার দর দিবেল্লা ফাটাই। কাফের রাষ্ট্র ফারস্য রাষ্ট্র কাফের রাষ্ট্র কাফের রাজার দরবারত কলমার দর লইরে মুসলিমে কিছু সাহাবিরি ফাটাই। দুনিয়ার আন্তর্জাতিক কানুন আছে, ল আছে, অনল্লাহ দুশ্মনিতা ইত্যাদি, কিন্তু অনতরফত তুমি যদি আর কাছে কোনো বার্তা লইরে অন কোনো মানুষ ফাটাই যায় হতান বালা করি কি আর করছুন। আন্তর্জাতিক উগ্র কানুন আছে, ল আছে, অনতরফত তুমি যদি আর কাছে আনল অনল্ল দুশ্মনী আছে, তারপরেও অনে আর কাছে উগ্র মানুষ ফাটাইন কিছু কথাবার্তা লইরা। ইবেরে সম্মান করণ, রাজকীয় মেহমান হিসেবে বের গ্রহণ করণ, রাজকীয় মেহমানদারি করণ, রাজকীয়ভাবে থাকবার ব্যবস্থা করণ, এর প্রত্যেক সরকারের জিম্মাদারি। এটাল্লাই ফারস্যের সম্রাটে মদিনাতুন যে একটা আল্লাহর হাবিবুর সময় নগ্য সাহাবির দলরে এড়ে ফাটাই ইতারারে রাজকীয় মেহমানখানার মধ্যে অবস্থান করাই এবং রাজকীয় খানা ফিনার ব্যবস্থা করছি। তো যেতে খানা খাইতে বসছি খুব বালা করে খেয়াল করছুম যে দূর মাগুর আওয়াজ যারা আমরা সামনে যারা বসছি। অল্প কয়েকজন সাহাবি গেই যে এটা কোনো মুসলমান নাই, মোমেন নাই, ইতারার সহযোগিতা করে বুঝে মাত্র কলমার দদ লই গেই যে রাজ দরবার হলছি কাফের অলর। তো যেতে খানা খাইতে বসছি আমরা তো ইখন কি আলোনো করি। এখন খানা মিডিয়ে খানা খাতে রুটির টুরো বিভিন্ন ছোটো খাটো খানার টুরো দস্তখানাত ফরে ও সাহাবায়ে কেরাম বলে তুলিয়ে রাখার। তখন রাজ দরবারত দস্তরখানার কর্মচারী হল যে হুজুর ইয়েন রাজ দরবারত দস্তরখানা, ইয়েনের অর্থ হল যে রাজ দরবারত দস্তরখানাত কিছু ফলি তুলিয়ে এখন সরম আইব। সেই তোর মধ্যে সাহাবায়ে কেরামল 200 জনে না মাত্র, এটা কোনো মুসলমান নেই, ইতারা রক্ষা করে বুঝে। কিন্তু ইতারা আল্লাহ যে রসুলের মহব্বত ইতারা খুদ্দুর লগিয়ে জানোর পরোয়া ন করে, মালর পরোয়া ন করে, সম্পদের পরোয়া ন করে, বি বাচ্চার মহব্বতের পরোয়া ন করে, ইষ্টু একনা ফারা প্রতিবেশী স্বামী স্ত্রীর মহব্বতের পরোয়া ন করে। ইতারা কি হই আতুরকু সুন্নত হাবিবি লিহাউলাইল হুমাকা। আকি আর হাবিব আর মাসুক জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতরে এই বেকুফল্লাই সার দিতাম কোনোদিন সারতাম। বেকুফ গরির সম্বোধন করছে হুমাকা, এই বেকুফল্লাই সারে দিতাম। ইতারা সামনে ইতারা বেকুফ হচ্ছে তৈলি অনুগ্রহ ইতারা আল্লাহ বড় শর্মর হতানো। ইতারা মারিও ফেলেন না পারে, জিয়ালত দিন না পারিব, নির্যাতন করি না পারিব, দুনিয়ার খন সুখ শান্তি দুঃখ সুখরি তারা পরোয়া ন করে। পরোয়া গজ্জি যে খার আল্লাহ এবং রসুলুর সাধারণ সুন্নত। আর তো খানা পিনা খাচ্ছি, খানা পিনা খাই দস্তরখানা মধ্যে যা ফরে তুই তাই যাবো এবং বর্তন জিয়ানত খানা খায় ইয়ান পর্যন্ত ডেইলি সরম লাগে হিয়াল কুত্তুয়ে খাইয়ে নাকি মানুষে খাইয়ে এন অবস্থা করে ফেলে বর্তনীয়। এবং তোরা খায় 2-4 জন খায় তা অধিকাংশ ফেলাই দেয়। এন করে অপসর্গের কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা পিনা করলে আছে। হুজুরের বিবি আর আম্মা জানে এসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাত যে 1000 বর্তন খানা খাওয়ানোর পরে এক জায়গায় জমা করলি, এই 1000 বর্তনের মধ্যে হুজুরের বর্তন খন্নানত হুজুরে খানা খাই ইয়েন চিনতে খোঁজে আর তো কষ্ট নইতো খোঁজে। কারণ কি খোঁজে বর্তনী এন যেন 2 রাখি এলে দেখা যাইতো এন করে হুজুর ফুঁচি খাইতো। আর গরমের দিয়ে আছে না ইন ফর্দ তো নাই, ফর্দা তো ফরস
ইয়েন তো সুন্নত কথা বুঝাইছি না নমাজ রক্ত যার গো কোনো খবর নেই হারাম আয় রোজগার করির গুনাই কবিরা সুদ খায় ঘুষ খায় কোনো খবর নেই কিন্তু তারা নিম্নস্তর একটা শূন্য নচারে মিশতা 24 ঘন্টা কর শরাব খায় জেনা করি কথা মানুষ খুন করি জিন গুনাই কবিরা ইঙ্গত দেওয়ার একটা দণ্ড লাগার আবার দাবি করি যে না আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত করি তোর বুঝস যে না দাবির মোহাব্বত বাস্তব মোহাব্বত নয় বাস্তব মোহাব্বত হলে হইল হইব আল্লাহর হাই ফরমার কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আর উম্মতের নরনারী তোমরা আর মোহাব্বতের দাবি করো দাবির নাম মোহাব্বত নয় লিফলেট হ্যাংবি মাইকিং দোস্তা পোস্টার মোস্টার ব্যানার প্রসার ইনুর নাম মোহাব্বত ন আর মোহাব্বতুল লিমান আহাব্বা সুন্নতি আজ যে আদর্শ যে তরিকা যে সুন্নত তোমার আল্লাহ যে জীবনী রাখি গেই ইনুরে যে মোহাব্বত করিব ইনুরে ধরিব সমস্ত মোহাব্বতরে ইনু তুম বাইর করে দিব ই আল্লাহ যে রসুলের মোহাব্বতে ইন ব্যাগ গুণর বাসি বাসি ইনুরে চলিব ফাকাত আহাব্বানি ইবে আর বাস্তব মোহাব্বত গজ্জি ওমান আহাব্বানি যারে এল্ল করি মোহাব্বত গজ্জি কানা মাই ফিল জান্নাহ এই নরনারী আর ফুয়ারের জন্য তো তাইব সুবহানাল্লাহ রসুল্লাহর জন্য তো তাইতো নসাজি বেখন ব্যাগুন সাজ যদি সাহায্য পরিপূর্ণ মোমেন মা বাপে শরীয়ত বিরোধী কথা কর ইয়ান আয় মানিন্য ফাজ্জুম ভাই বোনে শরীয়ত বিরোধী কথা কর মানিন্য ফাজ্জুম ছেলে মেয়ে শরীয়ত বিরোধী কথা কর মানিন্য ফাজ্জুম স্বামী খর মানিন্য ফাজ্জুম জামাই বিবি খর মানিন্য ফাজ্জুম ইষ্টগানা পারা প্রতিবেশী খর মানিন্য ফাজ্জুম অন্যান্য মানব জাতীয় লোকর মানিন্য ফাজ্জুম আয় আল্লাহ রসুলের কথা মানি রে আতে জীবন যাপন করিব ফুরিব বিয়াগুণরে আল্লাহ রসুলের কথা মানি পেলে বাধ্যকরণ ফুরিব তো যায় না আর ইমান পরিপূর্ণ তো রসুল ফোঁরা ব্যস্ত তো সাহাবা একরামল ইমান আনানোর পর তারার এন অবস্থা হয়ে গিয়ে যে দোস্ত বাবল এক জর্রা এক কদমান নিঃশেষ হল্লাই কাফের হল তরিকার লয় কাফের হলো জীবনীর লয় কাফের হলো আদর্শর লয় কাফের হলো শিক্ষা দীক্ষার লয় কাফের হলো সমাজ ব্যবস্থার লয় রাষ্ট্রীয় ব্যবস্থার লয় পারিবারিক ব্যবস্থার লয় শারীরিক ব্যবস্থার লয় গরীয় ব্যবস্থার লয় ইতারা কোনোদিন আপোষ ন করে জিন কোরআন হাদিসুল লয় রসুলের জীবনীর লয় সাংঘর্ষিক ইন্ডিয়া একদিন ত্যাগ গজি যদিও জানর বয় মানর বয় তারা কাফের হলো আকিদার বিরুদ্ধে কাফের হলো মোকাবেলাত কাফের হলো জীবনের ব্যবস্থার মোকাবেলার মধ্যে তারা আপোষহীন আছিল তারার লয় এখনের সম্যজ্ঞ কদমান নিঃশ্বাস হল্লাই সাধারণ জীবনীর লয় তারার লয় কি ন করে আফুর ন করে তুমি যদি আল্লাহ রসুল মোহাব্বত প্রমাণ করতেছ আর হাইবু চা বলে জেল্লি ইমান আননি ইমান আনার পরে ইমানের পরিপূর্ণতা জেল্লি উদাহরণ পেশ গজি মেসাল পেশ গজি তোমার তো এলে পেশ গরম করিব কোনো অমুসলিমর তরিকা তোমার জীবনের মধ্যে আইন ন পারিব তারপর ইমান আনার পর তারা হইলই হজরু হামা উবাইনাহুম সাহাবায়ে কেরামল এক অপরের মধ্যে রহম দিলাছিল একে অপরে ভালোবাসত একে অপরের সহযোগিতা করত একে অপরের কোনোদিন কষ্ট নদ্য একে অপর কোনো গাইল নদ্য একে অপরের কোনোদিন গিবত শেখায় নগৈত একে অপরের কোনোদিন মিথ্যা তো নলাগাইত দুয়া মুসলমানের ধর্মীয়ানের মধ্যে কোনো ইতার কথা ইতারও ঝগড়া বিবাদ নলাগাইত ইতারা তো দুনিয়ার কোনো সম্পদের লালচ কোনো ক্ষমতার লালচ কোনো আয়েস আরামুল লালচ তারা দিল নোয়াছিল ইতারাতে একখান ফিকির আছিল রসুলের যে তরিকা দিয়ে তরিকা মোতাবেক জীবন যাপন করন রসুলের দুনিয়াও সভ্য জাতি আছিল অন্ধকার যুগ আছিল জাহেল যুগ আছিল বর্বর যুগ আছিল দোস্তা বাবল ই ব্যাগদিনের রসুলের ফানাগর মারামারি খাড়াখাড়ি খজিয়া বাজার ঝগড়া বিবাদ যুগ আছিল রসুলের কলমা ফরাই সাহাবায়ে কেরাম জামাতর এন শিক্ষা দিয়ে যে ই ব্যাগদিন হাজার শত বছর ধরে মারামারি খাড়াখাড়ি থাকে যে মানুষ হলরে রহম দিল বানাই দিয়ে এক অপর কষ্ট দিবেল্লা কোনোদিন রাজিনো আছিল আজিয়ে মুসলমান সামান্য খাতাল্লাই এনে সামান্য টিয়া ফসল্লাই এনে সামান্য যুদ্ধ বেরিত যে উগ্র মারি ফেলে উগ্র গাইলদের উগ্র বিরুদ্ধে সমালোচনা বাজারে দোয়ানে বই করি গরিব না নগরী রোয়া
তৈলি বুঝা যাচ্ছে দোস্ত আবার পাঁচ দিল মধ্যে রসুলের যে আল্লাহর মহব্বত পরিপূর্ণ নয়। রসুলার মহব্বত যদি আল্লাহর মহব্বত দিলত পরিপূর্ণ নয়, উগ্র মহব্বত উগ্র মুসলমান যদি নখায় রখন মিক্ষ রই যা সমস্ত মুসলমান ইবারে কেন খাবাইব, ইবারে কেন শান্তি করি আল্লাহ ফল জন আসিল। জাগা নাই যে যাতে জাগা বালা জাগা জমিন আল্লাহ দিতে জাগা জমিন দিয়ে তার বস্তিকরণ আসিল। আজিয়া দোস্ত আবাব জাগা নাই যে এল্লা মানুষ জাগা পর্যন্ত মানুষ হারিল আল্লাহ আল্লাহ মহব্বত ইনাও আর একটা আল্লাহ রসুল 2 বছর গায়ে তো 90 সেকেন্ড বাকি আছি না। এক যে সমালোচনা ওই তো খারাপ, ইটা খারাপ, ইটা খারাপ, খুদ্দুর খারাপ, না কোনোদিন যাচা করছি না। বই বইয়ের আল্লাহর ওলি হলেন নিজের খারাপির নিজে আল্লাহ দুয়ারত বয়ান করেন। এলাহি দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ও খুদ হাস্তি গওয়াহাম গুনাহে বে আদদ রাবার বস্তম হাজারাবার তওবা হাশকস্তম হেজাবে মক সদম ইসয়ান মনসুদ গুনাহাম মজবে হেরমান মনসুদ। বই বইয়ের আল্লাহ দুয়ার মধ্যে খুদায় দোষী আতুন খারাপ কিয়ে নেই ব্যাগ গুনবালা একখানা বালা করে দিও না। বই বই আল্লাহ দুয়ারের মধ্যে আল্লাহ বলে কাঁদে। ইতারা কেউ বর্ণনা করে নিজের বর্ণনা নিজে আল্লাহ দুয়ারত করে। আর মানুষের বন্যায় গড়ি গড়ি একজন অপর বাইর বন্যায়, ছেলে মেয়ে মা বাপের বন্যায়, মা বাবা ছেলে মেয়ের বন্যায়, স্বামী স্ত্রী স্বামী, ইষ্টি হোক না ভাড়া প্রতিবেশী, ইষ্টি হোক না ভাড়া প্রতিবেশীর, মুসলমানের এক অপরে 24 ঘন্টা আমি দিঘি বসে খায় সমালোচনা রোজি। আর ইমান পরিপূর্ণ হই না দুস্থ বাবল পরিপূর্ণ নয়। রহম দিলে তার আর মৃত্যু নয়। না খায় যেতে না খায় রইয়ে খায় যেতে কেলা গাছের মতো ফুলতে আছে দুস্থ বাবল। যাতে আছে ইতে দুস্থ বাব অট্টালিকা করে, যাতে নাই ইতের কেন খবর লইন না কি হয় নাই। ইকে কথা কইতাম গেলে বহুত কথা বাড়িব। এটাল্লাই সমকম এটাল্লাই যদি মোহাব্বত করে যে প্রমাণ করি জয় মুসলমানের মধ্যে সজ্জিয়া ফসাদ তাই নপারে, ঝগড়া বিবাদ তাই নপারে, দলাদলি ঠেলাঠেলি তাই নপারে, খুনাখুনি তাই নপারে, মুসলমানের হক নষ্ট করি নপারে, মুসলমানের গালি দিন নপারে, এক অপরের বিরুদ্ধে তোমল লাগাই নপারে, দুজন মুসলমানের ধর্মীয় মধ্যে সজ্জিয়া ফসাদ কোনোদিন লাগাই নপারিব। যদি যদি ইমান পরিপূর্ণ হয়ে যায় তাহলে সিফত হইব যে গুণ বুঝে করু হামা উবাই না হুম। তৃতীয় গুণ কি হয় যে যার ইমান পরিপূর্ণ আল্লাহ ফরমাত রাহুম রুকান সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তৃতীয় গুণ মুমিন মুসলমান হলর সাহাবায়ে কেরাম হলর ঈমান আনর পর তারা হইলই নামাজের এন ভাবে দর্জিতে তারা এক ওয়াক্ত নামাজ কজন তো দুরুখতা দুষ্ট বা কজা গরণ কল্পনা তারা করিন না পারে, দুষ্ট নামাজ সারানোর কল্পনা তারা করিন না পারে, এবং দুষ্ট আবাব নামাজ পড়ি তারা দুগুর কথা সুগুর কথা সাহায্য পুরো করে ফেললে মুশকিল তুন রেহাই দান করে ফেললে সর্ব অবস্থায় হাত তুলি খার কাছে চাইতো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাতা একজনের মানতু হাজত রা মুশকিল কুছে একজনের মাননি বখন লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহ হাজত রা মুশকিল কুছে একমাত্র আল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ পড়ি নিজের সমস্ত পেরেশানির কথা আল্লাহরা জানিত, দুঃখ সুখের কথা আল্লাহরা জানিত, মুসিবতুন মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো, অভাবতুন মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো, তঙ্গিতুন মুক্তিল্লাহ আল্লাহর কাছে চাইতো, বরকত নওয়াজা আর রোজগার মধ্যে বরকত আল্লাহর কাছে চাইতো, অসুখ বিসুখ হইলে সেফাল্লে আল্লাহর কাছে চাইতো, ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত বেল্লা আল্লাহর কাছে চাইতো, আর কিয়র কাছে নচাইতো খনখত জাল্লাহ তারাহুম তো আরা দেখিবার হাইবুস সাহাবর ঈমান আনফর তারা হইলই রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। রুকু সাজদার মাধ্যমে নামাজের মাধ্যমে ইহা হাল ফরহাল দুনিয়া এবং আখিরাতের সমস্ত কামিয়াবির খার কাছে চাইতো, এবং সমস্ত পেরেশানির মুক্তি খার কাছে চাইতো, এবং আল্লাহর রাজিও নামাজ পড়ি করে খার কাছে চাইতো। তৈরি নমাজ এত বড় দৌলত ইমান যে আইনে এটা কোনোদিন নমাজ ছাড়িন না পারে, নমাজ ছাড়িন না পারে। ও মুমিন মুসলমানর ঘরত বই রয়েছি, দোয়ানত বই রয়েছি, রাস্তা টানের জি কলমা ফুরি আশেক রসুল আল্লাহর আশেক দাবি করি যে নমাজ নফরি ফরি করি যে দোস্ত আবা বল আর ইমান পরিপূর্ণই না আয় পরিপূর্ণ ইমানদার ইত্যাদি না পরিপূর্ণ ইমানদার প্রমাণ করতাম যাইলি কোনোদিন মহিলা পুরুষ নমাজ ন সারিন না ফাজুম না এবং নমাজ ফরি ফরি খার কাছে চাইম যে আল্লাহর কাছে চাইম আর কিওর কাছে ন খনফির দিন নভারে দরগায় দিন নভারে কবরে দিন নভারে আট গাছ বট গাছ তেঁতু গাছ তুলসী গাছ গাছানি মজুর সব চন্দ্র সূর্য আগুন পানি মূর্তি কি হয় দিন নভারে দিত্তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিত্তারা যে আল্লাহ এই শিক্ষা দিয়ে খান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শরীফ পড়ি, দোয়া শরীফ পড়ি, দরুদ শরীফ পড়ি, কুরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল ইস্তিগফার পড়ি, হাত তুলিয়ে খালখাসা চাই এবং সাহাবায়ে কেরামের শিক্ষা দিয়ে এই সাহাবায়ে কেরামল ইয়ানোর মজবুত করে ধরছি ইয়ানোর ধরছি যে সাহাবায়ে কেরামল আল্লাহ কাছে দামি হয়ে গিয়ে ইতারার ইমান পরিপূর্ণ হয়ে গিয়ে তো আরও যদি মুফতি চৌধুরী লইন মুফতি চৌধুরী লইন বা মুফতি চৌধুরী সময়টা খাড়াই লইলে তো নুজুর টানা মূল্যবান কথা প্রমাণ করিব দেই না খুব দ্রুত লইন তো দোস্ত হাবা বল আর বিয়াগুন পরিপূর্ণ ইমানদারর ফরমান দিবেলে রাজি আসেনি তাইলে আর মাতো হইতে ফাঁ পর্যন্ত প্রমাণ করিব আর রসুলুর তরিকায় মাতো হইতে ফাঁ পর্যন্ত সাজায় কিনা আর সুলো করে চলে সংসদ পর্যন্ত আর প্রত্যেক কর্মক্ষেত্র ফরাফরি আর ব্যবসা বাণিজ্য বিয়াগিনি প্রমাণ করিব বলি ইন ফাইম করে যাইম করে এ বামন মুফতি চৌধুরী আছে আর মুরব্বীল আছে বৌর মুরব্বীল আছে তারপরে দিয়ে ওলামায়ে কেরামল আছে আর মদরসল আছে এটা যাই যাই শিখি কেন ব্যবসা করছুম কেন সর্দারি মাতবরি করছুম কেন মেম্বার সর্দার মুলুরি দিওন করতুন মুলুতুন শিখিয়ে গরিবের লেখ হইলি কথা আমি বুঝতেছি না কুলিগিরি কেন করছুম মজুরগিরি কেন করছুম আই চাষরি কেন করছুম আই মাস্টরি ডাক্তার ইঞ্জিনিয়ারি কেন করছুম রসুল উত্তরি কাহ বুঝাইলে করি কেন এই জিম্মেদারি আদায় করছুম এমপিগিরি মন্ত্রী কেন করছুম প্রেসিডেন্টগিরি কেন করছুম ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি ই নাই করছুম কেন ইন ব্যাগিন জানি কর যদি ন কর তো ইমান পরিপূর্ণ নইব ইমান পরিপূর্ণ নহলি রসুলের মহাব্বত গরণ পরিপূর্ণ হইতনু রসুল আল্লাহর মহাব্বত গরণ পরিপূর্ণ হইতনু যার মহাব্বত পরিপূর্ণ ইমান পরিপূর্ণ হইতনু ইতে রসুল উপমানের জন্য তো তাই না পারিব তে জাহান্নামের জ্বলন করি এতারলে দোস্ত হাবাব আর পরিবর্তনের দরকার পরিবর্তনের লাই এই মাহফিল ইনুর দরকার আর শিক্ষা দিবেলে মাহফিল ইনুর দরকার ইনুর কত প্রয়োজন চিন্তা করিস কিচ্ছু না জানে হইলিস আর হায়াতর আর বিবেচনা করলি আর কোরআন হাদিস মোতাবেক যেভাবে আল্লাহ রসুল মোহাম্মদ বেশি অনফর্ম ঘোষণা দিই সেই হিসেবে আর এক কদম আইজ অগ্রসর ন পারি এক কদম অগ্রসর ন পারি তো আর কেন আশা রাখি আল্লাহর হাই উসমানের জন্য তো দেখতুম তারা পরিপূর্ণ ইমানদার হয়ে বললে রাজি আছি তো ইনশাআল্লাহ রসুলুর মোহাব্বত আল্লাহর মোহাব্বত এলে প্রমাণ গরম করিব আর কোনো খাম আল্লাহ রসুলুর আদেশের বাদ দিয়ে ন যায় রসুলের নিষেধ করছি যে হেঁটে বুঝতে ন থাকে যদি হেঁটে বুতুর রই যায় তাহলে আর দাবি মৃত্যু হইব সাহাবায়ে কেরামের মতো ইমানদার উত্তেন সাহাবায়ে কেরামের মতো ইমানদার নইলি আল্লাহ আরও রাজি হইতনু আল্লাহ সাহাবায়ে কেরামল পরিপূর্ণ ইমানদার হই যে তারারও আল্লাহ রাজি হই আল্লাহ কোরআন ঘোষণাদের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আর হাবিবু সাহাবায়ে কেরামল রাজি হয়ে গেই তারা আরও রাজি হয়ে গেই তারা জীবনী আর মাতো হইতে ফাঁসুল হইতে সংসদ মৃত্যু পর্যন্ত পুরো জীবন কাটে বেলাই তারা জীবনে যে আর আল্লাহ সত্যর মাপকাঠি ইমান আল্লাহ সত্যর মাপকাঠি মোহব্বত আল্লাহ সত্যর মাপকাঠি আমল আল্লাহ সত্যর মাপকাঠি রসুলুর তরিকা মোতাবেক সলিব আল্লাহ সত্যর মাপকাঠি কোরআন হাদিস আর পর্যন্ত পৌঁছি যে ইয়ান আল্লাহ সত্যর মাপকাঠি কথা বুঝেছি না সাহাবায়ে কেরাম জীবনী সাহাবায়ে কেরাম সর্বাগ্রে আল্লাহ রসুল অনুসরণ অনুকরণ ফরমাবরদারি করি বললে মাপ কাটি হয়েছে সাহাবায়ে কেরাম এটালে সাহাবায়ে কেরাম জীবনী যেলে আল্লাহ রসুল অনুসরণ করছে আত্মনতি ইমানানো ফর আসিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ইয়েনের বুতুর আরা জীবনী আজ অঙ্গ করিব আল্লাহ ওনারা আরারে এই তিন গুণে গুণান্বিত হয়ে দুনিয়াতুন পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।